সরকার ঘোষণাপত্র নিয়ে কেন শুধুমাত্র তিনটে দলকে দিয়েছে, কেন লুকোচুরি খেলছে আমরা জানি। প্রথম ভেবেছে হয়তো কমিউনিকেশনে গ্যাপ হচ্ছে, কিন্তু এখন পরিষ্কারভাবে জানতে পেরেছি শুধু তিনটা দলকে দিয়েছে। এই বিষয়ে আমরা সরকারের কাছে জবাবদিহি চাবো এবং আমরা এর আগেও বলেছি সরকারের কর্মকাণ্ডে যদি এইভাবে পক্ষপাতদুষ্ট আচরণ পরিষ্কার হয় তাহলে নির্বাচনের জন্য হয়তো আরেকটা সরকার প্রতিষ্ঠা করার জন্য আমাদেরকে আন্দোলনে নামতে হবে, কারণ সরকারের ভূমিকা তো আমরা একটু বায়াস দেখতে পাচ্ছি। সেই জায়গা থেকে আমরা আবারও সরকারকে আজকে সতর্ক করে দিতে চাই, তারা কোনো রাজনৈতিক দল, গোষ্ঠী, ব্যক্তি স্বার্থের জন্য কাজ না করে তারা যেন গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করে গণ অভ্যুত্থানের অংশীজনদেরকে প্রাধান্য দিয়ে মূল্যায়ন করে যেন তারা কাজ করে, অন্যথায় তাদেরও কিন্তু পরিণতি খুব শুভ হবে না, এটা আমরা হুঁশিয়ারি করে দিতে চাই। বাছাইকৃত লাল সরিষার দানা থেকে অত্যাধুনিক কোল্ড প্রেস মেশিনে তৈরি হয় প্রাণ সরিষার তেল, আসল ঝাঁঝে আসল স্বাদে। আলোচনার স্পেসিফিক বিষয়গুলো অনেকগুলো ছিল, আলোচনা করা যায় নাই। যে আলোচনা শেষ পর্যন্ত একটা জায়গায় ঐক্যমত পৌঁছেছে সেটা তো আপনারা শুনেছেন যে সংসদে নারীর আসন 100-তে উন্নীত করা হবে। এই বিষয়ে সব রাজনৈতিক দলই একমত, তবে প্রক্রিয়া নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন মতামত দিয়েছে। আমরা বলেছিলাম যে সংবিধান এবং নির্বাচন সংস্কার কমিশনের প্রস্তাবের মধ্যে বিশেষ করে নির্বাচন সংস্কার কমিশন যে প্রস্তাবটা দিয়েছিল যে 100 নারী ঘূর্ণায়মান পদ্ধতিতে, সেটি একটি ভালো ব্যবস্থা হতো, কিন্তু তারপরেও নির্বাচন সংস্কার কমিশন সকলের মতামতকে প্রাধান্য দিয়ে নোট অফ ডিসেন্টে পাশ করেছে যে 100 হবে, কিন্তু পর্যায়ক্রমে। জুলাই সনদের পরে প্রত্যেকটি রাজনৈতিক দল আগামী নির্বাচনে 5% করে নারী প্রতিনিধিত্ব দিবে, পরের বার 10% এবং পর্যায়ক্রমে 33-তে উন্নীত হবে। এটি ছিল আজকের ঐক্যমতের বিষয়। এর বাইরে আমরা দুটো বিষয় নিয়ে আলোচনা করতে চেয়েছি। আপনার জামাতের নায়েবে আমির তাহের ভাই, আক্তার, সানি ভাই সহ বেশ কয়েকজন কথা বলেছে, যদিও ঐক্যমত্য কমিশন ওই আলোচনা আজকে করতে চাননি, কিন্তু আমাদের কনসার্নটা আমরা জানিয়েছি যে জুলাই সনদের বিষয়ে, যে জুলাই সনদের যদি আইনগত কোনো ভিত্তি না দেওয়া হয়, শুধুমাত্র কতগুলো প্রস্তাবকে কম্পাইল করে যদি একটা বই আকারে কিংবা প্রস্তাব আকারে হাজির করা হয়, যেটা ঐক্যমত্য কমিশনের এই সনদের প্রস্তাবনায় আমরা দেখেছি যে পরবর্তী 2 বছরে বাস্তবায়ন হবে, মানে আলটিমেটলি পরবর্তী পার্লামেন্ট কিংবা সরকারের উপরে ছেড়ে দিয়েছে। তাহলে তো এই দীর্ঘ মিটিং এর কোনো আলোচনার দরকার ছিল না, ওই পার্লামেন্টই করতে পারতো। সেই জায়গা থেকে কিন্তু আমরা পরিষ্কারভাবেই বলেছি, আরো অনেক দল বলেছে, সামনে আরো বলবে যে জুলাই সনদের আইনি ভিত্তি না দেওয়া হলে এইখানে জাতীয় ঐক্যমত্য তৈরি হবে না, এবং মেজর স্টেক হোল্ডার হিসেবে আমরাও এটাতে স্বাক্ষর করব না। দ্বিতীয়ত, জুলাই ঘোষণাপত্র নিয়েও সরকারের মধ্যে আমরা একটা গড়িমসি কিংবা একটা লুকোচুরি দেখতে পাচ্ছি। আপনারা বোধহয় জানেন যে প্রাথমিক পর্যায়ে সকল দলকে এই ঘোষণাপত্রের আপনার কপি পাঠানো হয়েছিল। সব দল যখন তার মতামতকে ইনপুট দিয়ে পাঠিয়েছে, সেটার চূড়ান্ত যে কপি সেটা শুধুমাত্র 3টা দলের কাছে পাঠানো হয়েছে, বিএনপি, জামাত এবং এনসিপি। তো এই সরকারের যদি মনোভাব এরকমের পক্ষপাত দুষ্ট হয় এবং জুলাই ঘোষণাপত্রের মতো একটা ঐতিহাসিক ডকুমেন্ট তৈরি করতে গিয়ে কিংবা ঘোষণা দিতে গিয়ে যদি তারা এই ধরনের লুকোচুরি খেলে কিংবা একটা প্রতারণার আশ্রয় নেয়, এটা এই জুলাইয়ের সাথে আমরা মনে করি বেইমানি করা হবে। আমরা পরিষ্কারভাবেই বলতে চাই যে জুলাইটা আকাশ থেকে পড়ে নাই, মাটির নিচ থেকেও বের হয় নাই। এটা বাংলাদেশের যে দীর্ঘ 16 বছরের ফ্যাসিবাদ, সেই ফ্যাসিবাদের অত্যাচার, নির্যাতন, গুম খুনের ফলে মানুষের যে ক্ষোভ এবং দীর্ঘদিনের যে পুঞ্জীবিত ক্ষোভ, সেটার একটা বহিঃপ্রকাশ এই আন্দোলনে হয়েছে, এবং যার প্রেক্ষাপটটা রচিত হয়েছে 2018 সালের এই কোটা সংস্কার আন্দোলন, যে আন্দোলনকে কেন্দ্র করে আজকের এই বৈষম্য বিরোধী আন্দোলন এবং এই রেজিমের পতন, সেই কোটা সংস্কার আন্দোলন এবং একই বছরে নিরাপদ সড়ক আন্দোলন। বাংলাদেশের ইতিহাসে এই জুলাইয়ের পূর্বে 2018 সালের কোটা সংস্কার আন্দোলন এবং নিরাপদ সড়ক আন্দোলনই ছিল দুটো অরাজনৈতিক, সামাজিক এবং তরুণদের আন্দোলন বলতে পারেন, যে যারা তৎকালীন শাসক গোষ্ঠীর ভিত নাড়িয়ে দিয়েছিল এবং একটা সাহসী প্রজন্ম তৈরি করেছিল, যারা পরবর্তীতে এই 24-এর গণ অভ্যুত্থান ঘটিয়েছে। সুতরাং সেখানে ঐতিহাসিক এই প্রেক্ষাপটের কথা পরিষ্কারভাবেই থাকতে হবে। 2018 সালের কোটা সংস্কার আন্দোলনের ঘটনাক্রম এবং নিরাপদ সড়ক আন্দোলন, এটা আমরা পরিষ্কারভাবেই মনে করছি। এখন সরকার ঘোষণাপত্র নিয়ে কেন শুধুমাত্র 3টে দলকে দিয়েছে, কেন লুকোচুরি খেলছে আমরা জানি। প্রথম ভেবেছে হয়তো কমিউনিকেশনে গ্যাপ হচ্ছে, কিন্তু এখন পরিষ্কারভাবেই জানতে পেরেছি
শুধু 3টা দলকে দিয়েছে। এই বিষয়ে আমরা সরকারের কাছে জবাবদিহি চাবো, এবং আমরা এর আগেও বলেছি সরকারের কর্মকাণ্ডে যদি এইভাবে পক্ষপাতদুষ্ট আচরণ পরিষ্কার হয়, তাহলে নির্বাচনের জন্য হয়তো আরেকটা সরকার প্রতিষ্ঠা করার জন্য আমাদেরকে আন্দোলনে নামতে হবে। কারণ সরকারের ভূমিকা তো আমরা একটু বায়াস দেখতে পাচ্ছি। সেই জায়গা থেকে আমরা আবারও সরকারকে আজকে সতর্ক করে দিতে চাই, তারা কোনো রাজনৈতিক দল, গোষ্ঠী, ব্যক্তি স্বার্থের জন্য কাজ না করে তারা যেন গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করে গণ অভ্যুত্থানের অংশীজনদেরকে প্রাধান্য দিয়ে মূল্যায়ন করে যেন তারা কাজ করে, অন্যথায় তাদেরও কিন্তু পরিণতি খুব শুভ হবে না। এটা আমরা হুঁশিয়ারি করে দিতে চাই। কালকের মধ্যে কমিশন চাইলেও পুরো আলোচনা শেষ করতে পারবে না, যে কারণে আমরাও বলেছি আজকে যে জুলাই সনদের যে খসড়া আমাদের কাছে দেওয়া হয়েছে সেখানেও আপনারা দেখবেন, আপনারা নিশ্চয়ই পেয়েছেন, শুধু আওয়ামী লীগের ফ্যাসিবাদের কথা বলা হয়েছে, কিন্তু আওয়ামী লীগও তার দোসর যারা 2009 সালে মহাজোট করে ক্ষমতা এসেছিল, পরবর্তীতে 14 দল এই যে তাদের এই ফ্যাসিবাদের সহযোগী, তাদের কর্মকাণ্ডের কথা বলা হয় নাই, শুধুমাত্র আওয়ামী লীগকে আইডেন্টিফাই করে সেটাকে পোর্ট্রে করা হয়েছে। আমরা এটা সংশোধনের জন্য বলেছি, এবং আমরা বলেছি এই সনদের বাস্তবায়নের জন্য, এইখানের ইনপুটের জন্য আরো অন্তত 3 থেকে 5 দিন সময় বর্ধিত করা প্রয়োজন। আগামীকালকে যে আলোচনা, আমাদের তো অভিজ্ঞতা আমরা দেখেছি, এর আগে সাংবিধানিক ও সংবিধিবদ্ধ 3টা প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি, যেটা দুর্নীতি দমন কমিশন, আপনার পিএসসি এবং দুর্নীতি দমন এবং নির্বাচন কমিশন এবং পিএসসি, এই 3টা কমিশনের বিষয়ে আমরা দেখেছি প্রধান রাজনৈতিক একটি দল বিএনপি সহ কয়েকটি দল একমত হচ্ছিল না, যারা বিএনপির মিত্র অনেকে একমত হচ্ছিল না। এইখানে এখন যেটা আমাদের সংবিধানে আগে যেটা ছিল, শুধুমাত্র প্রধানমন্ত্রীর শপথ এবং প্রধান বিচারপতির অ্যাপয়েন্টমেন্ট ছাড়া প্রধানমন্ত্রী সমস্ত কাজগুলো রাষ্ট্রপতির সাথে আলাপ করে করবেন। আর সেখানে এই গুরুত্বপূর্ণ নিয়োগগুলো অ্যাটর্নি জেনারেল, মানবাধিকার কমিশন, তথ্য কমিশন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, ডিজিএফআই, এনএসআই মহাপরিচালক নিয়োগ, এগুলো রাষ্ট্রপতির এখতিয়ারে কার্যত নিয়ে আসা হয়েছে। এইখানে নিশ্চয়ই অনেক দল একমত হবে না, এবং আমরা বড় দলগুলোর অনুমান করতে পারি অনেকে একমত হবে না। সেক্ষেত্রে কালকের আলোচনায় যতটুকু হয়, আজকের মতো হয়তো নোট অফ ডিসেন্ট দিয়ে পাশ করতে হবে, কিন্তু আলোচনার জন্য আমরা মনে করি আরো কিছুদিন সময়ের প্রয়োজন আছে। 15 তারিখ পর্যন্ত এই কমিশনের একটা লিগাল মেয়াদি আছে, সেটা আরো বর্ধিত করা হতে পারে। বিভিন্ন দেশেই এই ধরনের একটা ক্রাইসিসে যখন কতগুলো জাতীয় চুক্তি হয়েছে, সেটা বোঝাপড়া এবং ঐক্যমতে পৌঁছানোর জন্য বছরের পর বছর সময় নিয়েছে। কাজে আমাদের এখানে যদি আরো 5-7 দিন, 8-10 দিনের প্রয়োজন হয়, সেটা আমার মনে হয় না যে খুব বেশি কিছু প্রতিবন্ধকতা তৈরি করবে।